দুই যুগেরও বেশি সময় মসজিদেই বসবাস করছেন, বিয়েও করেননি। এমন জীবনযাপন আজকের দিনে সত্যি বিস্ময় জাগায়। ভূমিহীন আব্দুল আল মামুনের সকাল শুরু হয় আজানের ধ্বনিতে, আর রাত শেষ হয় দোয়া ও তসবি পাঠে। দিনরাত 24 ঘন্টা তাকে পাওয়া যায় মসজিদের আঙিনায়। কেউ খাবার দিলে খান, না দিলে ইবাদতেই কাটে সময়। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গোরস্থান জামে মসজিদই এখন তার একমাত্র ঠিকানা। বয়স 53। প্রায় 35 বছর আগে অভাবের তাড়নায় বরগুনা জেলা ছেড়ে এখানে আসেন। সহায় সম্পত্তি নেই, কখনো কারো কাছে পাতেননি হাত। খাওয়ায় আমি বর্তমানে রোজা রয়েছি, প্রায় এক বছর কাছাকাছি আইছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। 12 মাসই রোজা রাখি আমি। একটু বোন আছে আমার, বাপ নাই, মা নাই, বোন আছে। মসজিদের একটি জরাজীর্ণ কক্ষে থাকেন তিনি। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে, শীতে কষ্ট বাড়ে। তবুও 5 ওয়াক্ত নামাজ, আজান, পরিষ্কার পরিচ্ছন্নতা সব দায়িত্ব পালন করে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে। স্থানীয় মুসল্লিরা জানান, স্বেচ্ছায় বছরের পর বছর খেদমত করে যাচ্ছেন তিনি। উনি তো দীর্ঘদিন যাবৎ মসজিদে আছে, আর ওনার তো টাকার সেরকম একটা জায়গা নাই। আছে একজন বোন, তাও খুব অসহায় আছে অবস্থায়। এইভাবে দিন যাপন করতে আছে, মসজিদের খেদমত করতেই আছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, বয়সজনিত কারণে আগে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আনা যায়নি। এখন 65 পূর্ণ হওয়ায় সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আমরা আনতে পারিনি তাকে বয়সের কারণে। ওনার বয়স এখন আমি জেনেছি যে 65 পূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আমি অচিরেই তাকে ভাতার আওতায় নিয়ে আসবো। যেহেতু ওনার থাকার কোনো জায়গা নেই, ওনার জমি জমাও নাই, আমরা জানতে পারেছি। ওনার যদি জমি থাকতো তাহলে আমরা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা ঘর করে দিতে পারতাম। সেটা যখন নাই, তখন আমরা এখন পারবো উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর ঘরের সেবায় কাটানো এই জীবনের শেষ প্রান্তে অন্তত একটি নিরাপদ আশ্রয়, এটাই এখন তার এবং এলাকার মানুষের প্রত্যাশা। নিউজ ডেস্ক, RTV।